রয়েছে আমি থাইল্যান্ডে। এই আইল্যান্ডে তোমরা যদি আসো কিভাবে আসবে, হোটেলে থাকার খরচা কত, এটা হচ্ছে রিসেপশনের ইন্টেরিয়ার। ও সময়ের রুম ট্যুরটা সবার আগে তোমাদেরকে করিয়ে দিই। ট্রিপল বেড দিয়েছে আমাদেরকে। নাতাং পেয়াতে জাস্ট 400 থেকে 500 মিটারের মধ্যে আমাদের রুমটা। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি থাইল্যান্ডে। থাইল্যান্ডের একটা অফবিট ডেস্টিনেশন যার নাম হচ্ছে হলো কো সামুই। তোমরা যারা কারাবির নাম নিশ্চয়ই শুনেছো। কারাবির থেকে এটা প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূর অ্যাপ্রক্সিমেটলি। তোমাকে ফেরি করে জাহাজে করে এখানে আসতে হবে। এবার অসাধারণ আইল্যান্ড, লট অফ থিংস টু ডু। আর এই আইল্যান্ডে তোমরা যদি আসো কীভাবে আসবে, আগের ভিডিওগুলো দেখে নাও, ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে আমি এই নাতান রেসিডেন্সি এই হোটেলে। তো চলো হোটেলটার রিসেপশনটা দেখাবো, হোটেলের রুমগুলো দেখাবো এবং হোটেলে থাকার খরচা কত সেটাও ডিটেলস দেবো এবং কীভাবে বুকিং করবে সেটাও তোমাকে জানাবো। এটা হচ্ছে রিসেপশনের ইন্টেরিয়ার, কত সুন্দর দেখো ডেকোরেশনস করা। এটা হচ্ছে রিসেপশন, রাইট। এখানে কিন্তু মানে অনলাইনও পেমেন্ট তুমি করতে পারো। বিশেষ নাম্বার বোধহয় দেওয়া রয়েছে। এখানকার থাইল্যান্ডের কালচার শো করছে। এখানে ডাইনিং প্যাসেজও রয়েছে। মোস্ট প্রবলি এখানে বোধহয় খাওয়া দাওয়ার যদি তুমি করতে চাও তুমি চাইলে এখানে করতে পারো। এখানে বসার অ্যারেঞ্জমেন্টও সুন্দর রয়েছে, বিউটিফুল একটা অ্যাম্বিয়েন্স এখানে। তো যাই হোক, রিসেপশন তো দেখলাম। এবার চলো সবার আগে আমাদের রুম যেটা দিয়েছে 3 তলাতে, রুমের একটা ইন্টেরিয়ার তোমাদের ভেতরে কি সেটা দেখিয়ে নিই। ওই সময় রুম ট্যুরটা সবার আগে তোমাদেরকে করিয়ে দিই। রুম নাম্বার 30 হচ্ছে আমাদের রুম। ঢুকেই এখানে রয়েছে একটা বড় আলমারি। আলমারিটা দেখি তোমাদেরকে, মালপত্র লাগেজ টাগেজ তোমরা এখানে রাখতে পারো। নেক্সট হচ্ছে হলো ওয়াশরুম। এই ওয়াশরুমে সাফিসিয়েন্ট লাইট রয়েছে, শ্রিঙ্ক রয়েছে, বাথরুম রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছু এখানে রয়েছে। এই ভেতরে বেড সাইজগুলো দেখো, আমরা 3 জন রয়েছি। ট্রিপল বেড দিয়েছে আমাদেরকে, সাথে একটা বড় সোফা, 4 জনও শুতে পারে এখানে আরামসে। আর এই বেডগুলো যদি জুড়ে দেওয়া হয় তাহলে তো একটা বিশাল বড় রুম একখানা হয়ে যাবে এখানে, রাইট। আচ্ছা, এসি ইজ দেয়ার, এসি রয়েছে এখানে, জানলা, সাফিসিয়েন্ট লাইট, সমস্ত কিছু এখানে রয়েছে। আচ্ছা, এই ল্যাম্পও কিন্তু এখানে জ্বালিয়ে নিতে পারে রাত্রিবেলা ওইটাই পড়তে গেলে। জাস্ট ঘরের ডেকোরেশনটা দেখো, সো কুল নো। আর আমরা একদম যে এখানে যে ফেরিঘাট নাতাং না কি বলে নাতাং পেয়াতে জাস্ট 400 থেকে 500 মিটারের মধ্যে আমাদের রুমটা। মানে সকালবেলার জন্য আমরা এখান থেকে, আচ্ছা টিভিও রয়েছে দেখে নাও, টিভি রয়েছে, ফ্রিজ। তোমরা যদি এখানে ড্রিঙ্ক করো তোমরা চাইলে কিন্তু এই ফ্রিজটাকেও ইউজ করতে পারো। আচ্ছা, ফ্রিজে জল দিয়ে, এই জলগুলো দিয়েছে না ওরা? আচ্ছা, জলটা বের করে রাখি, মানে ঠান্ডা জল আমি খুব একটা খাই না। এখানে টিস্যু পেপার দিয়েছে প্রচুর। এইটা কি বলতে পারছো? আচ্ছা, গ্লাসও দিয়ে দিয়েছে। আর এখান থেকে রোডটা দেখিয়ে দিই, এই হচ্ছে মেন রোড। এবার তোমাদেরকে বলি এই হোটেলটির খরচ কত। হোটেলের রুম টুম দেখিয়ে দিই, সব কিছু দেখিয়ে দিয়েছি। হোটেলের খরচ আমাদের 3 জনের পড়েছে ফর 1 নাইট 3000, মানে মাথা পিছু 1000 টাকা করে প্রতিটি বেড। মানে এরকম একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশনে এত কম খরচায় এরকম একটা ভালো হোটেল, এটা কিন্তু রিয়েলি একটা লাক্সারি। হোটেলের কন্ডিশনটা দেখেছো, এসি টেসি সব কিছু কিন্তু রয়েছে। কীভাবে বুক করবে? গো টু booking.com। আমরা এই হোটেলটা বুক করেছি booking.com, পৃথিবীর একটি বিখ্যাত ওয়েবসাইট যেখান থেকে হোটেলের বুকিং হয়ে থাকে, সেটার নাম booking.com। booking.com-এ গিয়ে তুমি সার্চ করো যে কো সামুই হোটেল, হোটেলের নাম দাও, দেবে তোমাকে পর লিস্ট দিয়ে দেবে, আরও হোটেল অপশান দেবে। এখানে কিন্তু প্রচুর সুন্দর নাইট লাইফ, মার্কেট লাইফ, তুমি চাইলে বুক করতে পারো। তোমার অন্য হোটেলও তোমার অপশান দেবে, বাট এটা আমাদের মনে হয়েছে যে এখানে যে ফেরিঘাট তার থেকে কাছে, কারণ এখানে ফেরি করে আসা, ফেরি করে যাওয়া, ফেরি এখানকার যোগাযোগের যেহেতু একটা মাধ্যম, তাই এখানে কিন্তু আমার মনে হচ্ছে এটা সুবিধাজনক। তো গাইস, তো এই ছিল হোটেলের ডিটেলস কো সামুই থেকে ফ্রম থাইল্যান্ড।